জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। মাতৃ সম্মেলনে শ্রী শ্রী ঠাকুরের সদাচার নিয়ে এক মা কত সুন্দর আলোচনা করলো দেখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন। চন্দ্রের রাতুল রামাচরণের শতকোটি প্রণাম জানাই। শ্রী বড়মা শ্রীচরণে, শ্রী বরদাস শ্রীচরণে, শ্রী আচার্য দেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। সকলকে জানাই আনন্দিত জয় গুরু। তো আজকে বিষয় হচ্ছে সদাচার। সদাচার ঠাকুর বলছেন যে সদাচার মানে আগে আমাদের সেটা জানতে হবে যে সদাচার মানে কি। সদাচার মানে স্বাস্থ্যসম্মত বিধি যা পালন করলে সত্তা সুস্থ থাকে। তাই সদাচার ধর্ম পরিপালনের হচ্ছে বিশেষ স্তূপ। যদি আমাদের ধর্মকে পালন করতে হয় সঠিকভাবে, তাহলে কিন্তু এর প্রথম স্টেপ হচ্ছে সদাচার। সদাচার আমাদের ঠিকভাবে পালন করতে হবে। এবার সদাচার ঠাকুর বলছেন 3 রকমের হয়। এক হচ্ছে আধ্যাত্মিক, 2 শারীরিক এবং 3 মানসিক। এই 3টে ধাপে সদাচারকে ঠাকুর ভাগ করেছেন। আধ্যাত্মিক মানে হচ্ছে আমাদের সবসময় ইষ্ট চিন্তায় মগ্ন থাকতে হবে, ইষ্টকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং নিজের কাজের মধ্যে ইষ্টকে কেন্দ্র করে কাজগুলো করতে হবে। প্রত্যেকটি কর্ম আমাদের ইষ্টকে কেন্দ্র করে করতে হবে, ইষ্ট চিন্তায় নিমগ্ন থাকতে হবে। এটি হচ্ছে আধ্যাত্মিক ভাবে সদাচার। দ্বিতীয়ত হচ্ছে মানসিক সদাচার, যা সৎ কথা বলা, সৎ চিন্তা ভাবনা, সতে আসক্ত হওয়া, নিজের সমস্ত কাজের মধ্যে সৎ চিন্তা ভাবনায় ডুবে থাকা, যাতে সমস্ত কাজ মন সুস্থ, সমস্ত কাজে যেন মন সুস্থ থাকে। 3 হচ্ছে শারীরিক সদাচার, যেটা আমাদের সঠিকভাবে নিজের শরীরকে, নিজের শুধুমাত্র শরীরই নয় মনকেও যাতে সুস্থ রাখা যায় সেই সদাচার। ঠাকুর বলছেন যে শুধুমাত্র শরীরকে সুস্থ রাখলেই হবে না, আমাদের মনকেও সুস্থ রাখতে হবে এবং শরীরকে সুস্থ রাখতে গেলে অবশ্যই তার আগে মনকে সুস্থ রাখতে হবে। পারিপার্শ্বিক যাতে সুস্থভাবে থাকে, সমস্ত কিছুই এই শারীরিক সদাচারে মেনটেন করতে হবে। আমাদের সদাচার শুধুমাত্র খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মধ্যেই যে ঠাকুর বলছেন তা নয়। বিশেষ বিশেষ কিছু প্রতিক্রিয়া আছে, যেমন আমরা খেতে বসলে হয়তো অনেকেই আছে হাত চেটে খান। ঠাকুর বলছেন যে এইভাবে খেতে বসলেও সকলের সাথে বিশেষ কিছু শব্দ যাতে না হয় সেই দিকেও আমাদের নজর রাখতে হবে, যেন আমার খাওয়ার ভঙ্গিমা যেন অন্যের বিরক্তির কারণ না হয়। আমাকে এমন ভাবেই খেতে হবে যেন ওই হাত চাটার শব্দ বা খুব ঝোল টানার শব্দ ইত্যাদি যেন না হয়, এবং কথা একদমই যাতে খেতে বসে আমরা না বলি। কেন? কারণ খেতে বসলে অনেক সময় কথা বললে কি হয়, মুখের থেকে লালা অন্য কারোর পাতে গিয়ে পড়তে পারে, সেটা আমার না অজান্তেই। তো এইভাবে কি হবে, নিজেরও রোগ ছড়াবার সব থেকে বেশি চান্স থাকবে এবং অন্যেরও অনেক বেশি রোগ ছড়াবার চান্স থাকবে। তাই ঠাকুর বলছে সকলকেই এই জিনিসটা মেনটেন করতে হবে যাতে কারোর দ্বারা কারো রোগ না ছড়ায়। নিজেকেও যাতে সুস্থ রাখতে হবে এবং অন্যকেও সুস্থ রাখতে হবে, আর তার জন্য সদাচার মেনটেন করতে হবে সকলকেই। আমাদের যদি সদাচার শারীরিকভাবে যদি আমরা না মেনটেন করি, তাহলে আমরা নিজেরা তো অসুস্থ হয়ে পড়বই এবং পারিপার্শ্বিককেও অসুস্থ করে তুলবো। তা আমাদের যদি সুস্থ থাকতে হয় তাহলে নিজেকেও সুস্থ থাকতে হবে এবং পারিপার্শ্বিক যাতে সুস্থ থাকে সেইভাবেই আমাদের চলতে হবে। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মনও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের লোকের সাথে মিষ্টভাষী হয়ে কথা বলা, এটাও ঠাকুর বলছেন সদাচার। আমাদের মনকেও পরিষ্কার রাখতে হবে, সকলের সাথে ঠিক মতো কথা বলা, এটাও হচ্ছে এক রকমের মানসিক সদাচার। তাই ঠাকুর বলছেন এই 3 ধরনের সদাচারকে যদি আমরা একসাথে না মানতে পারি তাহলে ওই ভাঙা ভাঙা মানা হয়। তাই 3টেকে আমাদের একসাথে একত্রে করে সদাচারকে পালন করতে হবে। এবং আধ্যাত্মিক সদাচার যদি আমাদের ঠিকভাবে পালন হয়, অর্থাৎ ইষ্ট চিন্তায় যদি আমরা ঠিকভাবে নিমগ্ন থাকি, তাহলে বাকি দুটো সদাচার এমনি ঠিকঠাক ভাবে পালনই হবে যদি আমরা প্রথমটা অর্থাৎ আধ্যাত্মিক সদাচার যদি নিজে ঠিক রাখি। ঠাকুর বলছেন আমাদেরকে এই সদাচার এইভাবেই মেনটেন করতে হবে যাতে আমরা নিজেরাও সুস্থ থাকি এবং অপরকেও সুস্থ রাখি। জয় গুরু।
ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন পরম পিতাকে নিয়ে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।